পাথর চাপা কপাল না হলে কখনোই রক গানে কেউ আসে না। রূপম ইসলাম মানুষেরই সম্পত্তি। দুঃখ খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি তো রাজনীতির বাইরের লোক, আমার রাজনীতি কমপ্লিটলি ডিফারেন্ট এবং আমার যে নীতি সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্য। সেই নীতি যদি অবলম্বন করা হয় তাহলে পশ্চিম বাংলা কেন সারা বিশ্বই আবার ঢেলে নতুন করে সাজাতে হবে। লোকসভা নির্বাচন নিয়ে বলবো। পরিবেশের ভারসাম্য নিয়ে একটা আন্দোলন করছেন, যে আন্দোলনের অনেক দাবি দেওয়া আছে, কিন্তু মূল দাবি যে জায়গা থেকে অন্য দাবিগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এটা খুব জরুরি, কারণ এই পরিবেশ যদি একটা নির্দিষ্ট জায়গার পরিবেশ নিয়েও বলেন সেটাও কিন্তু স্নোবল এফেক্টে অন্য সমস্ত জায়গার পরিবেশের উপরও তার একটা প্রভাব পড়ে। আমাকে তৈরি করেছেন বলা চলে। মানে 1980 সালে একটি সিনেমা দেখে সত্যজিৎ রায়ের ব্যাপারে আমার জানা শুরু। সেই সিনেমাটার নাম ছিল হীরক রাজার দেশে। কবি সুমনকে আমি বাংলা আধুনিক গানের ঈশ্বর বলে মনে করি। দীর্ঘদিনের সহকর্মী, আমরা একই আন্দোলনের দুই ভিন্ন মুখ। শুধু আমার খুব ভালো বন্ধু। স্টার মানে হচ্ছে তারা যে দূরে থাকে, আর রক হলো পাথর। পাথর চাপা কপাল না হলে কখনোই রক গানে কেউ আসে না। রক সঙ্গীতের সঙ্গে তারকাটা খুব একটা যায় বলে আমার মনে হয় না। তাই জন্য আমি নিজে কোনোদিন রকস্টার বলিনি, তবে আমি নিজেকে সবসময় রকার বলে এসেছি, মানে একজন রক শ্রমিক। এটা বলবেন মানুষ। রূপম ইসলাম মানুষেরই সম্পত্তি। আনফর্চুনেটলি বাংলা ছবির গানকে আমি একটা অন্য পথে নিয়ে যেতে চেয়েছিলাম, যে পথটা প্রগতিশীল, যে পথটা অল্টারনেটিভ, যে পথটা একটা নতুন পথ, সত্যি অর্থে একটা নতুন পথ। কিন্তু সেটা আমার ব্যর্থতা। সেই জায়গাটায় আমি ব্যর্থ হয়েছি, যে একজন সঙ্গীত নির্মাতা হিসেবে আমি সেটা পারিনি। আমি ভয়ঙ্কর। আমার স্ত্রী খুব রাগী। দুঃখের রং তো নীল, আবার নীল রংটা হচ্ছে স্বাধীনতার, কারণ নীল আকাশের রং। কাজেই দেখা যাচ্ছে যে দুঃখ থেকে যে রঙে পৌঁছলাম সেই রং থেকেই আবার স্বাধীনতায় পৌঁছে গেলাম। কাজেই দুঃখ খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। প্রিয় বই তো অনেক আছে, কিন্তু একটি চরিত্র বিশেষ করে প্রিয় চরিত্র হয়ে উঠেছে, সেটা হলো হিমু, হুমায়ুন আহমেদের তৈরি করা চরিত্র। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার সবথেকে পছন্দের কাজ। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমার নতুন বই প্রকাশিত হচ্ছে, উপন্যাসের বই। তার নাম শব্দ ব্রহ্মদ্রুম। পরিবার খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরিবারতন্ত্র নয়।